আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি লেফটেন্যান্ট কর্নেল শিকদার মোহাম্মদ সালাউদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর, ড্রিম হাউস ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কোম্পানি। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিশেষ অফার নিয়ে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা জলশ্রী আবাসনের 17 নম্বর সেক্টরের 401 নম্বর রোড, প্লট 005। এই প্লটে আমরা শেয়ারিং পদ্ধতিতে ফ্ল্যাট নির্মাণ করব। সো আমরা খুব দ্রুত এই কাজটা শুরু করতে যাচ্ছি, যার জন্য আমাদের ড্রিম হাউস ডেভেলপমেন্টের, আমাদের কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কোম্পানির পুরো টিম নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আমার সঙ্গে আছে আমার পুরো টিম। আমরা আজ প্লটটি ভিজিট করতে এসেছি, কারণ খুব শীঘ্রই আমাদের সয়েল টেস্ট সহ অন্যান্য কার্যক্রম আমরা শুরু করব। এখানে আমরা যেটা করতে যাচ্ছি, যখন একটা প্লট একজন ল্যান্ড মালিকের কাছ থেকে নেওয়া হয়, তাকে একটা নির্দিষ্ট পরিমাণ সাইনিং মানি দিয়ে ডিড অফ এগ্রিমেন্ট এবং পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়া হয়। পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়ার পরে এখানে G+8 বিল্ডিং নির্মাণ করা হবে। 5 কাঠা জমির উপর G+8 বিল্ডিং এবং প্রত্যেকটা ফ্লোরে সিঙ্গেল ইউনিট, অর্থাৎ প্রতিটি ফ্ল্যাটের সাইজ হবে 2850 স্কোয়ার ফিট। এই 2850 স্কোয়ার ফিট ফ্ল্যাটের জন্য আমরা পাবো 4টি ফ্ল্যাট আর ল্যান্ড ওনার পাবে 4টি ফ্ল্যাট। এই আমরা ডেভেলপাররা যে 4টি ফ্ল্যাট পাবো, 4টি ফ্ল্যাটের জন্য আমরা 4 জন শেয়ার হোল্ডার খুঁজে বের করি, অর্থাৎ এই 4 জন পুরো বিল্ডিং এর কনস্ট্রাকশন কস্ট বহন করবে। এই 4 জনে মিলে যখন সম্পূর্ণ বিল্ডিংটা তৈরি হয়ে যাবে, তখন 4টি ফ্লোর ল্যান্ড ওনার পাবে, 4টি ফ্লোর আমরা ডেভেলপাররা পাবো। আমরা যে ডেভেলপাররা যে 4টি ফ্ল্যাট পাবো, এই 4টি ফ্ল্যাটই মূলত এই 4 জন শেয়ার হোল্ডার নিবে। যেহেতু বিল্ডিংটি তাদের খরচে, এই 4 জন শেয়ার হোল্ডারের খরচে বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছে। এখানে সুবিধা হচ্ছে শুধুমাত্র কনস্ট্রাকশন কস্টের মাধ্যমে একজন ফ্ল্যাট ক্রেতা একটা ফ্ল্যাটের মালিক হতে পারে। আর আমরা ড্রিম হাউস কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কোম্পানি পুরো কনস্ট্রাকশনটা আমরা করে দিব এবং এই 4 জনের মধ্যে সমন্বয় করে বিল্ডিংটা করতে যতদিন সময় লাগে আমরা এই বিল্ডিংটা তৈরি করে দিব। ফলে আমরা শুধুমাত্র একটা সার্ভিস চার্জের মাধ্যমে এই বিল্ডিংটা নির্মাণ করে দিব। ফলে যারা ফ্ল্যাট বায়ার, তারা শুধুমাত্র কনস্ট্রাকশন কস্টের মাধ্যমে এখানে একটা ফ্ল্যাট মালিক হতে পারবে। এই প্লটের বিশেষত্ব হচ্ছে এটি 17 নম্বর সেক্টরে অবস্থিত হওয়ায় এখানে সকল ধরনের নাগরিক সুবিধা বিদ্যমান। আমরা ইতিমধ্যে জানি 17 নম্বর সেক্টরে সর্বাধিক সংখ্যক বিল্ডিং নির্মিত হয়েছে এবং 17 নম্বর সেক্টরে অনেক সংখ্যক পরিবার ইতিমধ্যে বসবাস শুরু করেছে। তো এই 17 নম্বর সেক্টরে যারা ফ্ল্যাটের মালিক হবে, তারা ফ্ল্যাটটি হ্যান্ডওভারের সঙ্গে সঙ্গেই বসবাস করার পরিকল্পনা করতে পারে। আমরা খুব দ্রুতই কাজটি শুরু করব, যার জন্য আমরা পুরো টিম আজকে চলে এসেছি প্লটটি পরিদর্শন করতে। এবং আপনারা যদি দেখেন, চারিপাশে অলরেডি অনেক বিল্ডিং তৈরি হয়েছে। এর মধ্যে খুব শীঘ্রই কয়েকটি বিল্ডিং হ্যান্ডওভার হয়ে যাবে, অর্থাৎ এখানে থাকার মতো পরিবেশ ইতিমধ্যে তৈরি হয়েছে। এখানে আরো সবচেয়ে যেটা সুবিধা, 17 নম্বর সেক্টরে যে সেন্ট্রাল মসজিদটি আছে, এখান থেকে মাত্র 200 গজ দূরে। অর্থাৎ এখানে যারা ফ্ল্যাটের মালিক হবে, তারা চাইলে 5 ওয়াক্ত নামাজ পায়ে হেঁটে যে মসজিদে নামাজ আদায় করতে পারবে। এছাড়া জলশ্রীতে একটি কমন প্রশ্ন আছে যে এখানে কি দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অ্যাভেলেবেল কিনা। আমরা যে প্লটটিতে দাঁড়িয়ে আছি, প্লটের সঙ্গেই আছে আমাদের কর্নার শপ, অর্থাৎ এখানে যারা বসবাস করবে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য খুব বেশি দূরে যেতে হবে না। এছাড়া প্লট থেকে 150 গজের মধ্যে আছে
17 নম্বর সেক্টরে অবস্থিত ইউটিলিটি সেন্টার, অর্থাৎ যেখানে ব্যাংক, যেখানে সিএসডি সহ অন্যান্য সকল ধরনের দোকানপাট সেখানে অবস্থিত থাকবে। আমার এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না, আমি যদি ঠিক 100 গজ ডান দিকে অর্থাৎ পশ্চিম দিকে যাই, তাহলে জলশ্রী আবাসনে অবস্থিত এই উপমহাদেশে সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয় গলফ ক্লাব ঠিক আমাদের এই প্লট থেকে মাত্র 100 গজ দূরে। এবং আমার সামনে যে বিল্ডিংগুলি দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 3টি বিল্ডিং ইতিমধ্যে রেডি হয়েছে। একটি ট্রিপ্লেক্স এখানে তৈরি হয়েছে, দৃষ্টিনন্দন ট্রিপ্লেক্স। বিল্ডিং এর পরেই হচ্ছে জলশ্রীতে অবস্থিত লেক, অর্থাৎ এখান থেকে লেকে যেতে মাত্র পায়ে হেঁটে গেলে 2 মিনিট সময় লাগবে। এছাড়া এটি 17 নম্বর সেক্টরে অবস্থিত হওয়ার কারণে এইখানকার ফ্ল্যাটগুলির ডিমান্ড অনেক বেশি। সকল ফ্ল্যাট ক্রেতারই মোটামুটি একটা চাহিদা থাকে 17 নম্বর সেক্টরে একটি ফ্ল্যাটের মালিক হতে। আরো একটি বড় বিশেষত্ব হচ্ছে আমাদের সামনে যে রাস্তাটি আছে, অর্থাৎ প্লটের সামনে যে রাস্তাটি হচ্ছে 60 ফিট রোড। 60 ফিট রোড হওয়া সত্ত্বেও এটি একটি অ্যাভিনিউ নয়, অর্থাৎ এখানে গাড়ির সংখ্যা খুব বেশি থাকবে না। শুধুমাত্র এই রাস্তায় যে 4টি-5টি প্লট আছে, সেই প্লটের বাসিন্দারাই এখান দিয়ে যাতায়াত করবে। আর এই রাস্তাটি পূর্ব দিকে, ঠিক 100 গজ পূর্ব দিকে মূল রাস্তার সঙ্গে সংযোগ করেছে, যেটি আমার দক্ষিণে চলে গেলে মাদানী অ্যাভিনিউ ধরে আমি খুব সহজে গুলশানে চলে যেতে পারি। আবার বাম দিকে, উত্তর দিকে যদি যাই, তাহলে সরাসরি এটা কানেক্ট করেছে 300 ফিটকে। অর্থাৎ এই প্লট থেকে আমি গুলশান হয়ে বা 300 ফিট হয়ে যেভাবেই ঢাকায় যেতে চাই না কেন, খুব সহজ যোগাযোগ ব্যবস্থা, যার জন্য 17 নম্বর সেক্টরের এই ধরনের প্লটগুলির চাহিদা সব সময় একটু বেশি। এখন একটা প্রশ্ন হতে পারে যে এখানে যারা শেয়ারিং সিস্টেমে ফ্ল্যাট কিনতে আগ্রহী, তারা যে অর্থটা বিনিয়োগ করবেন, এই অর্থের নিরাপত্তা কতটুকু? আমি শুধু বলবো যে এখানে যে প্লটের মালিক মিলিটারি অফিসার, আমি নিজেও একজন সাবেক মিলিটারি অফিসার, সুতরাং এছাড়া আমার নিজেরও জলশ্রীতে একটি 5 কাঠা প্লট আছে। আমরা ক্যান্টনমেন্ট বোর্ডের লাইসেন্সকৃত, ক্যান্টনমেন্ট বোর্ডের তালিকাভুক্ত, এবং আমরা ইতিমধ্যে 8টি প্রজেক্ট হাতে নিয়েছি। এখন 17 নম্বর সেক্টরে যে প্রজেক্টটিতে আমি দাঁড়িয়ে আছি, এইটা আমাদের 9ম প্রজেক্ট। ফলে আপনি নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করতে পারেন, এবং বলবো ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিশ্চিত বিনিয়োগ। অনেকের মধ্যে একটি ধারণা আছে, বা অনেকে আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করে থাকেন, এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কেমন? এটা যেহেতু ডিওএইচএস নয়, যদিও মিলিটারি হাউজিং, ফলে এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুব সহজ। অর্থাৎ যখনই বিল্ডিংটি আমরা হ্যান্ডওভার করব, সঙ্গে সঙ্গে আপনি রেজিস্ট্রি করে নিতে পারেন, এ ব্যাপারে কোনো বাধা নাই। সবকিছু মিলে জলশ্রী আবাসন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঢাকা শহরে একমাত্র ইকোসিটি এবং সবচেয়ে নিরাপদ বসবাসের জায়গা। সুতরাং আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকেন না কেন, আপনি নিশ্চিন্তে জলশ্রীতে বিনিয়োগ করতে পারেন। আপনার অর্থ নিরাপদ থাকবে, আপনার বিনিয়োগ নিরাপদ হবে, আপনার বিনিয়োগ অন্য যে কোনো বিনিয়োগের চেয়ে অনেক বেশি লাভবান হবেন আপনি যদি জলশ্রীতে বিনিয়োগ করেন। তো আসুন ড্রিম হাউসের সাথে আমাদের সঙ্গে থাকুন, আশা করি লাভবান হবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিশ্চিত আবাসন উপহার দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।